সৃষ্টির আরম্ভকালে যখন দেব এবং দানবদের ভেদ ধীরে ধীরে আকার নিচ্ছিল, যখন কোনো নগর ছিল না, কোনো রাজপাট ছিল না, যখন কোনো যুদ্ধ হতো না, শান্তির কোনো অর্থ ছিল না, যখন পুরো সৃষ্টি একদম নতুন ছিল এবং সমস্ত বস্তু কেবল নতুন করে শুরু হচ্ছিল, ঠিক সেই সময় ব্রহ্মা যে নিজে এই ব্রহ্মাণ্ডের রচনা করেছেন, ওনার মন থেকে একজন মহান ঋষি উৎপন্ন হলেন, মারিচ। আর সেই মারিচ থেকে জন্ম নিলেন কশ্যপ। আর্য কশ্যপ কোনো সাধারণ আর্য ছিলেন না। ওনার তপস্যা, ওনার জ্ঞান আর ওনার ভিতরের শক্তি এতটাই অদ্ভুত ছিল যে দেবতা কিংবা দানব সবাই ওনাকে সম্মান করতেন। ব্রহ্মা ওনাকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছিলেন, এই সৃষ্টিকে ভারসাম্য দাও, জীবন দাও। আর তারপর ঋষি কশ্যপ 13 জন স্ত্রীকে বিবাহ করেন এবং তাদের মাধ্যমেই এই সংসারে দেব, দানব, গন্ধর্ব, নাগ, পশু পাখি নানা জাতি তৈরি হলো। কিন্তু এনাদের মধ্যে একজন স্ত্রী ছিলেন দিতি। দিতির থেকে জন্মালো এমন একটা বংশ যা পরবর্তীকালে সৃষ্টির দিশাই বদলে দিল। এখন থেকেই শুরু হলো ধর্ম আর অধর্মের মধ্যে যুদ্ধের, ঈশ্বর আর অহংকারের সংঘর্ষ, আর এমন এক পুত্রের যে নিজের পিতার সামনে সত্য আর ভক্তির মশাল জ্বালিয়ে দিল। কশ্যপ আর দিতির 2 পুত্র হয়, হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। এই 2 পুত্র ছোটবেলা থেকেই আলাদা ছিলেন। যেখানে বাকি বালকেরা খেলতেন, সেখানে এনারা ধ্যান করতেন। এনাদের মন বল, বিদ্যা আর তপস্যার দিকে ছিল। কিন্তু ধীরে ধীরে ওনাদের মনে ক্রোধ, অহংকার আর দেবতাদের প্রতি দ্বেষ বাড়তে লাগলো। হিরণ্যাক্ষ তো পৃথিবীকেই পাতালে টেনে নিয়ে গেছিলেন, আর তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার নিলেন আর পৃথিবীকে বাঁচালেন। ওই যুদ্ধে হিরণ্যাক্ষ মারা গিয়েছিলেন, আর তার ভাই হিরণ্যকশিপু দেখলেন আমার ভাইকে যে হত্যা করেছে সে আর কেউ নয়, স্বয়ং বিষ্ণু। সেখান থেকেই শুরু হলো হিরণ্যকশ্যপের প্রতিশোধ। তার ভেতরটা ভেঙে গিয়েছিল। এখন সে আর শুধু রাজা নয়, সে হয়ে গিয়েছিল এমন একটা জীব যে অমৃতের বলে বিষ্ণুর সঙ্গে সংঘর্ষ করতে চাইছিল। হিরণ্যকশ্যপ সবকিছু ছেড়ে বনে চলে গেল। 1000 বর্ষ ধরে সেখানে ঘোর তপস্যা শুরু করলো। তার শরীর কঙ্কাল সার হয়ে গেল। দেবতারা ভয়ভীত হয়ে গেলেন, স্বর্গ কাঁপতে লাগলো। অবশেষে ব্রহ্মা প্রকট হলেন এবং বললেন, বৎস, তোমার তপস্যাতে আমি প্রসন্ন হয়েছি, বর প্রার্থনা করো। হিরণ্যকশ্যপ যে বর প্রার্থনা করলেন সেটা অমৃত পাবার একটা ফাঁদ ছিল, এমন একটা জাল যেটাকে ভাঙা খুব সহজ কাজ নয়। না আমি দিনে মরব, না আমি রাতে মরব, না কোনো দেবতা, না দানব, না জীবিত, না নির্জীব, না অস্ত্রে, না শস্ত্রে, না আকাশে, না পৃথিবীতে, না পাতালে। ব্রহ্মা চুপ রইলেন আর বললেন, তথাস্তু। হিরণ্যকশ্যপের কাছে সেই শক্তি ছিল যার জন্য সে নিজেকে না কেবল অজেয় ভাবতে লাগলো, বরং সে নিজেকেই ঈশ্বর ঘোষণা করে দিল। সে তার রাজধানী বানালো শোণিতপুরে, যা সোনার উপর দেওয়াল দিয়ে ঘেরা ছিল, যেখানে দেবতাদের জায়গায় তারই মূর্তি স্থাপনা করা হচ্ছিল। চতুর্দিকে তার একটাই আদেশ ছিল, এখন এই পুরো ব্রহ্মাণ্ডে পূজার যোগ্য যদি কেউ থাকে তাহলে সেটা হলাম আমি, যাকে আমি এবং আপনি ভগবান মানি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাদের নাম নেওয়াও সেখানে অপরাধ ছিল। সমস্ত লোক ভয়ে জীবন কাটাতেন, কারণ যেই বিরুদ্ধাচরণ করত হয় তাকে মেরে ফেলা হতো অথবা এমনভাবে অদৃশ্য করা হতো যেন তার কোনো অস্তিত্বই নেই। কিন্তু প্রতিটা অন্ধকারে কোথাও না কোথাও একটা প্রদীপ জ্বলে, আর হিরণ্যকশ্যপের ঘরেই জন্মালো সেই প্রদীপ, প্রহ্লাদ। হিরণ্যকশ্যপের রানী কয়াধু যখন গর্ভবতী ছিলেন তখন নারদ মুনি তাকে আশ্রয় দিয়েছিলেন, আর তারই সৎসঙ্গে প্রহ্লাদের কানে ভগবান বিষ্ণুর কথা, মন্ত্র এবং শক্তির বীজ বাড়ছিল। এই জন্যেই যখন প্রহ্লাদ ভূমিষ্ঠ হলো, ওনার মন খেলাধুলা, যুদ্ধ অথবা রাজ্যের দিকে গেল না। ওনার হৃদয় শুধু বিষ্ণু ভক্তিতে ডুবে থাকত। তিনি বলতেন, ভগবান একজনই, শ্রী হরি বিষ্ণু। ওনার স্মরণই সত্যিকারের সুখ দেয়। এখন এই কথা হিরণ্যকশিপুর কান অবধি পৌঁছে গেল। তার নিজের ছেলে সেই বিষ্ণুর নাম জপ করছে যে তার ভাইকে হত্যা করেছে। রাগে তার চোখ জ্বলতে লাগলো। আমার ছেলে আমার শত্রুকে ভক্তি করে, এটা তো আমার সিংহাসনের অপমান হলো। হিরণ্যকশ্যপ আদেশ দিলেন, এই বাচ্চাটিকে বোঝাও, বকা দাও, মারো, কিন্তু এর ভেতর থেকে বিষ্ণুর নাম মুছে দাও। কিন্তু হলো কি, যতই তাকে থামানোর চেষ্টা করা হচ্ছিল সে আরও বেশি দৃঢ় হচ্ছিল। সে রাজসভায় দাঁড়িয়ে বলতো, পিতা, আপনি আমাকে যা খুশি বলুন, আমি শুধুমাত্র শ্রী নারায়ণকেই ঈশ্বর মানি। আর এখান থেকেই শুরু হলো সেই ঘটনাক্রম যেখানে একজন পিতা তার ছেলের বিরুদ্ধে দাঁড়ালেন।
এখন প্রহ্লাদ আস্তে আস্তে বড় হচ্ছিলেন, শরীরের দিক থেকে ছোট কিন্তু মনের দিক থেকে বিশাল। উনি যতই বড় হচ্ছিলেন ওনার ভক্তি আরও বেশি গভীর হচ্ছিল। ওনার ঠোঁটে সব সময় বিষ্ণুর নাম জপ হতো, চোখে শ্রদ্ধা এবং হৃদয়ে এক দৃঢ় বিশ্বাস। তিনি রাজকুমার হওয়া সত্ত্বেও না রাজ্য বৈভব চাইতেন, ওনার সব কিছু শুধুমাত্র নারায়ণ ছিল। ওনাকে গুরু শুক্রাচার্যের পুত্রের কাছে শিক্ষার জন্য পাঠানো হয়েছিল, যেখানে তাকে দৈত্য ধর্ম এবং পিতার আজ্ঞা পালনের শিক্ষা শেখানো হয়েছিল। কিন্তু প্রহ্লাদ সেখানেও বিষ্ণুর ভক্তিতে লীন হয়ে থাকতেন। গুরুপুত্র তাকে বারবার বুঝাতেন, প্রহ্লাদ, আপনার পিতা এই সংসারের সব থেকে মহান ব্যক্তি, আপনি ওনার পূজা করুন। কিন্তু প্রহ্লাদ বলতেন, যা আজ আছে তা কাল থাকবে না, কিন্তু বিষ্ণু, তিনি সর্বদা থাকবেন, তিনি অনন্ত, আমি শুধু ওনার পূজা করি। এই কথা যখন হিরণ্যকশিপু অবধি পৌঁছালো, তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে প্রহ্লাদকে নিজের রাজসভাতে ডাকলেন। তিনি জিজ্ঞেস করলেন, বল প্রহ্লাদ, তুই এই জ্ঞান কোত্থেকে পেয়েছিস? কে তোর গুরু? প্রহ্লাদ মুচকি হাসলেন এবং বললেন, আমার গুরু তো স্বয়ং নারদ মুনি, আর জ্ঞান তো আমি মায়ের গর্ভ থেকেই পেয়েছি। আমার জন্যে সব থেকে বড় সত্য নারায়ণ। হিরণ্যকশিপু অগ্নিগর্ভ হয়ে জ্বলে উঠলেন। নিজের পিতার কথা শুনবে না, আমাকে ছেড়ে ওই বিষ্ণুর কথা বলবে? তোর মৃত্যু ভয় নেই। আর প্রহ্লাদ যে উত্তর দিল সেটা যুগের পর যুগ অমর হয়ে গেল। আমার মৃত্যু ভয় কেন হবে পিতা? যে সত্যের ধর্মে চলে, যে নারায়ণের নাম নেয়, তাকে কে মারবে? হিরণ্যকশিপু যখন দেখলেন যে প্রহ্লাদকে বোঝানো সম্ভব নয়, তখন তিনি তাকে শেষ করার কথা ভাবলেন। তিনি রাজমহলের আস্তাবল থেকে সব থেকে বিশাল, সব থেকে রাগী হাতিদের আনলেন, যাদের পায়ের তলায় বড় বড় পাথর চূর্ণ চূর্ণ হয়ে যায়। আদেশ এলো এদের ছাড়া হোক বিষ্ণু ভক্ত বালকের ওপরে, এর শেষ এর হাড়ের সঙ্গে মিশে যাক। হাতিদের চিৎকারে ধরিত্রী কেঁপে উঠল। সৈনিকেরা তাদের উস্কালো, তাদের রাগ ওঠালো, তারপর তাদের প্রহ্লাদের দিকে পাঠিয়ে দিল। কিন্তু যখনই সেই বিশাল হাতি শান্ত এবং প্রভুভক্ত বালকের কাছে পৌঁছালো, কিছু একটা অদ্ভুত হলো। তারা হঠাৎ থেমে গেল, তাদের রাগী চোখ হঠাৎ মমতাময় হয়ে উঠল। তারা ধীরে ধীরে এগোলো এবং প্রহ্লাদের সামনে গিয়ে নতমস্তক হয়ে গেল। হাতিও বুঝে গেল এটা কোনো সাধারণ বালক নয়, এর ভেতরে স্বয়ং নারায়ণের তেজ আছে। হিরণ্যকশ্যপ যখন দেখল, তখন তার চোখে শুধুই অবিশ্বাস আর ক্রোধ উপচে পড়ল। ওর অহংকার প্রহ্লাদের ভক্তির সামনে পরাজিত হয়ে গেল। যখন হাতির প্রয়াস অসফল হলো, হিরণ্যকশ্যপ আরও বেশি ক্রূর হয়ে উঠলেন। এবার সে ভাবল, এই বালককে যদি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বিষধর জীবের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে এর অন্ত নিশ্চিত। আদেশ হলো প্রহ্লাদকে সাপের সব থেকে ভয়ঙ্কর এবং অন্ধকার গুহাতে ফেলে আসার, যেখানে অনেক বছর ধরে তক্ষক নাগ এবং বিষধর সাপ নিবাস করছে, যার শুধুমাত্র নিঃশ্বাস বাষ্পেই মানুষ মৃত্যু অনুভব করে। প্রহ্লাদকে রশি দিয়ে বেঁধে সেই গুহার ভেতর ফেলা হলো। সৈনিকেরা গুহার দ্বার বন্ধ করে দিল। চারিদিকে কালের অন্ধকার এবং প্রতিটা কোণা থেকে ফোঁস ফোঁস শব্দ। কিন্তু আবার সেই চমৎকার, সাপ কাছে এলো, কিন্তু যেই সেই বালককে দেখলো, তারা শান্ত হয়ে গেল। ওনাদের ফোঁস মৌনতায় বদলে গেল। চারদিক ঠান্ডা হয়ে গেল, আর নাগেরা বালকের চারপাশে বসে পড়লেন, যেন তিনি তাদের রাজা। প্রহ্লাদ চোখ বন্ধ করে প্রভুর নাম জপতে লাগলেন, নারায়ণ নারায়ণ। হিরণ্যকশ্যপের কাছে যখন এই সমাচার গেল, তখন তিনি ক্রোধে কেঁপে উঠলেন। কিন্তু তিনি ভুলে গেছিলেন, যার রক্ষক স্বয়ং ভগবান, তাকে সংসারের কোনো শক্তিই ছুঁতে পারে না। এখন হিরণ্যকশ্যপের ক্রূরতা একদম চরমে পৌঁছে গেল। সে প্রতিবারের মতো এইবারও চেয়েছিল প্রহ্লাদের অন্ত এমন হোক যেটা দেখে প্রজারাও কেঁপে উঠবে, আর কেউ আবার বিষ্ণুর নাম নিতে সাহস পাবে না। এইবার সে একটা বিশাল প্রাঙ্গণে একটা বড় লোহার কড়াই আনালেন, তাতে ঘি এবং তেল ঢালতে বললেন, আর নিচে আগুন ধরিয়ে দিলেন। চারিদিকে সৈন্যদের মোতায়েন করা হলো এবং জনতাদের ডাকা হলো, যাতে সবাই সামনে থেকে দেখতে পারে যে কেউ রাজার আজ্ঞা না মানলে কী হতে পারে। তেল গরম হতে লাগলো। হিরণ্যকশ্যপ এবার আদেশ দিলেন ফুটন্ত গরম তেলে সেই বালকটিকে রাখার জন্য। সৈনিকেরা প্রহ্লাদকে ধরে ফুটন্ত তেলের দিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু প্রহ্লাদের চেহারাতে কোনো ভয় ছিল না। মুখে তো শান্ত ছিলই, চোখ শান্ত, মুখে বিষ্ণুর নামের মধুর হাসি।
যখনই তাকে কড়াইতে ফেলে দেওয়া হলো, সমস্ত বাতাবরণে একটা অদ্ভুত শান্তি ছেয়ে গেল। তেল যা এতক্ষণ আগুনের প্রভাবে ফুটছিল, প্রহ্লাদকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে সেটা শান্ত হয়ে গেল, আর তেল হয়ে গেল জলের মতো নির্মল। ভিড় অবাক হয়ে গেল, সৈনিকেরা পিছনে হটে গেল। হিরণ্যকশ্যপের চোখে অবিশ্বাস দেখা দিল। সে বুঝতে পারছিল না যাকে সে মেটাতে চাইছে তার মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে, নাকি ঈশ্বর তার সাথে নিজে দাঁড়িয়ে আছেন। প্রহ্লাদ সেখানেও ভক্তিভাবে লীন হয়ে রইল, যেন কোনো ঘটনা ঘটেইনি। আরও একবার ধর্মের পতাকা অধর্মকে হারিয়ে উঠতে লাগলো। এখন হিরণ্যকশ্যপের ক্রূরতা তাকে পাগল বানিয়ে দিল। যখন ঝড়, হাতি, নাগ এবং ফুটন্ত তেল সেই বালকের কিছুই করতে পারল না, তো সে আরও একটা ভয়ঙ্কর যোজনা বানালো। সে আদেশ দিল, এই বিষ্ণু ভক্তকে এতটা উপরে নিয়ে যাও যখন সে পড়বে তার হাড্ডি যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এই সংসারে একটা উদাহরণ হবে যে হিরণ্যকশ্যপের অবজ্ঞা কতটা ভয়ঙ্কর হতে পারে। সৈনিকেরা প্রহ্লাদকে বাঁধল এবং একটা উঁচু পর্বতের উপরে নিয়ে গেল। এখান থেকে পৃথিবী অনেক নিচে ছিল, চারিদিকে শুধু পাথর আর পাথর। চারিদিকে ছিল শুধু নির্জনতা, বাতাসে শোঁ শোঁ আওয়াজ শুধু শোনা যাচ্ছিল। এরপর দেরি না করে তাকে নিচে ফেলে দেওয়া হলো। জনতা নিচে দাঁড়িয়েছিল, তাদের শ্বাস থেমেছিল। সবাই ভাবল এবার হয়তো সে বাঁচবে না। কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। যখনই প্রহ্লাদ নিচের দিকে পড়তে লাগলো, হাওয়া তার সৌম্য রূপ ধারণ করলেন। সে নিচে পড়ছিল না, মনে হচ্ছিল সে হাওয়ার কোলে ভাসছে, এবং পৃথিবীতে সে হালকা পদ্ম ফুলের মতো পড়ল, কোনো আঘাত ছাড়াই, কোনো ভয় ছাড়াই। সে দাঁড়ালো এবং হাত জোর করে বলল, নারায়ণ নারায়ণ। হিরণ্যকশ্যপ যখন এই দৃশ্য দেখলেন, তার মস্তিষ্ক কেঁপে উঠল। তার সমস্ত তর্ক, তার সমস্ত উপায় বিফল হয়ে গেছিল। কারণ যে বালকের স্বয়ং প্রকৃতি রক্ষা করছেন, সেখানে ক্রূরতার কোনো স্থান নেই। প্রহ্লাদ আবার দৃঢ়তার পরিচয় দিল এবং অধর্ম আবার পরাজিত হলো। পুরো রাজসভা স্তব্ধ হয়ে গেল। এটা কোনো শক্তি যে তাকে বারবার বাঁচাচ্ছে। হিরণ্যকশ্যপের রাগ এবার জ্বালামুখী হয়ে গেল। সে বলল, এবার আমি নিজে ওকে মারব। আর তাকে সামনে দাঁড় করিয়ে বলল, বল প্রহ্লাদ, তোর বিষ্ণু কোথায় আছে? প্রহ্লাদ খুব সরলভাবে জবাব দিল, পিতা, সে তো প্রতিটা ধুলোর কণাতেই আছে, যেমন এই স্তম্ভেও আছে। আর তারপর হলো সেই দৃশ্য যা দেখে সময়ও থেমে গেল, যেখানে ধর্ম আর অধর্ম সামনাসামনি দাঁড়ানো ছিল, আর একজন বালকের সামনে পিতার অহংকার থর থর করে কাঁপছিল। এমন এক দৃশ্য যা ইতিহাস নয়, উদাহরণ হয়ে গেল। এখন অসুররাজ হিরণ্যকশ্যপের শক্তি ভেঙে গেছিল, আর অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেছিল। প্রতিটা উপায় বিফল, প্রতিটা প্রয়াস ব্যর্থ। সে ব্যর্থ হয়ে চিৎকার করতে লাগলো, বল প্রহ্লাদ, কোথায় তোর বিষ্ণু? প্রতিবার বলিস ওই তো, ওই তো। সে কি এখনই আসবে? সে কি বাঁচাবে তোকে আমার হাত থেকে? কিন্তু সেই ভয়াবহ গর্জনের সামনে প্রহ্লাদ শান্তভাবে দাঁড়িয়েছিল। না তার চোখে ভয় ছিল, না তার গলা কাঁপছিল। বুদ্ধি করে সে বলল, তিনি তো প্রতিটি কণা কণাতে আছেন, এই আকাশে, এই পৃথিবীতে, এই স্তম্ভে, প্রতিটা অণু পরমাণুতে বিষ্ণুর বাস। এটা শুনেই হিরণ্যকশ্যপের ক্রোধ আরও ভড়কে গেল। সে ক্রোধে নিজের গদা ওঠালো এবং দরবারের মাঝখানে অবস্থিত সুন্দর স্তম্ভে পুরো শক্তিতে প্রহার করল। কিন্তু স্তম্ভ ভাঙল না। তার থেকে বেরোতে লাগলো অদ্ভুত এক ভয়ঙ্কর এক গর্জন, যেন আবার নতুন করে ব্রহ্মাণ্ডের রচনা হচ্ছে, যেন আকাশ ফেটে পড়ছে, পুরো মহল দুলতে লাগলো, সৈনিকেরা কাঁপতে লাগলো, দরবারের সবার চোখে ভয় দেখা গেল। আর তারপর সেই স্তম্ভ থেকে বেরোলো একটি ভয়ঙ্কর বিদ্যুৎ, আর এমন একটা দিব্য আকৃতি প্রকট হলো যাকে দেখে মৃত্যু ভয় পেয়ে গেল। রাজা নরসিংহ অবতার, ভগবান বিষ্ণুর অদ্বিতীয় রূপ, না আধা মানুষ না পুরো পশু। সিংহের মুখ কিন্তু মানুষের শরীর, চোখে আগুন জ্বলছে, নাক থেকে গম্ভীর নিঃশ্বাস বেরোচ্ছে, নখ বজ্রের মতো তীক্ষ্ণ, এবং শরীর থেকে বেরোচ্ছিল এমন এক জ্যোতি, অন্ধকার দূরে পালিয়ে গেল। হিরণ্যকশ্যপ এক মুহূর্তের জন্য পেছনে হটে গেলেন। তার অহংকার আস্তে আস্তে বিচূর্ণ হচ্ছিল। কিন্তু তারপরও সে বলল, তুই কে? দেবতা না দানব? কে তোকে ডেকেছে? নরসিংহ গর্জন করতে করতে বললেন, আমি না দেব না দানব, আমি ধর্মের রক্ষা করতে এসেছি এবং অধর্মের বিনাশ করার জন্য প্রকট হয়েছি। আর তারপর শুরু হলো সেই মহাসংগ্রাম যার বর্ণনা করার সময় স্বয়ং কালও কাঁপতে থাকেন। হিরণ্যকশ্যপ সমস্ত অস্ত্র চালালেন, তলোয়ার চালালেন, শক্তি দেখালেন, কিন্তু নৃসিংহের ওপর কোনো কিছুরই কোনো প্রভাব পড়ল না।
তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন। তাকে থামানো অত্যন্ত মুশকিল ছিল। তারপর ভগবান নৃসিংহ তাকে ধরে নিলেন। না দিন ছিল, না রাত, সন্ধ্যাবেলা ছিল। না আকাশে উঠালেন, না পৃথিবীতে ফেলে দিলেন। তাকে নিজের হাঁটুর উপরে রাখলেন। না কোনো অস্ত্রের উপযোগ করলেন, না শস্ত্রের, বরং নিজের তীক্ষ্ণ নখের সাহায্যে তার বুক চিরে দিলেন। চারিদিকে রক্তের ধারা প্রবাহিত হতে লাগলো। অধর্মের শেষ হলো, তার সাথে ব্রহ্মার দেওয়া বরের উল্লঙ্ঘনও হলো না। ছোট্ট ভক্ত প্রহ্লাদ নিজে দাঁড়িয়ে নরসিংহ অবতারের পায়ে নতমস্তক হলেন। তার ভক্তি এমন কিছু করে দেখালো যা বড় বড় তপস্বীরাও করতে পারেন না। কিন্তু ভগবান নরসিংহ এখনই শান্ত হলেন না। ওনার ক্রোধ আগুনের মতো জ্বলতে লাগলো, সারা সৃষ্টিকে ভস্ম করে দেবার মতো আগুন। দেবতারা ভয়ভীত হয়ে গেলেন। কারও সাহস ছিল না তাকে শান্ত করার। তখন প্রহ্লাদ হাত জোর করে বললেন, প্রভু, এখন শান্ত হন। আপনি তো করুণার সাগর। আপনার সামনে আমি কিছুই নই, কিন্তু আপনি আমাকে নিজের করে নিয়েছেন। এই কথা শুনে নরসিংহের রাগ শান্ত হতে শুরু করলো। চোখে করুণার ধারা বইতে লাগলো। তিনি প্রহ্লাদকে কোলে তুলে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, তুমি আমার সত্যিকারের ভক্ত প্রহ্লাদ। তুমি পুরো সংসারকে দেখিয়ে দিয়েছ সত্যিকারের ভক্তির সামনে কোনো কিছুই টেকে না। আর যে ধর্মের জন্য দাঁড়িয়ে থাকে তার জন্য ভগবান স্বয়ং প্রকটিত হন। আর এইভাবে একটা বালকের ভক্তি সারা সংসারকে দেখিয়ে দিল, যখন যখন অধর্ম বাড়বে ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্যই অবতার নেবেন। কিন্তু প্রহ্লাদ কখনোই একটা রাজার মতো নয়, একজন ভক্তের মতো প্রজা পালন করেছিলেন। প্রজাদের মধ্যে ন্যায়, করুণা এবং ভক্তি ছড়িয়ে পড়ল। আবার একবার নিজের অঙ্গীকার পূরণ করে তিনি তার লোকে ফিরে গেলেন। কিন্তু আজও তার সিংহনাদের মতো গর্জন সত্য, ভক্তি আর ধর্মের প্রতীক রূপে দেখা যায়। তো এটা ছিল আমার আজকের কাহিনী। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। জয় শ্রী নরসিংহদেব। তিনি সর্বদা আপনাদের পথ দেখান এবং আপনাদের রক্ষা করুন।